একবার যদি কেউ ভালোবাসতো, আমার নয়ন দুটি জলে ভাসতো আর ভালোবাসতো। একবার যদি কেউ ভালোবাসতো, আমার নয়ন দুটি জলে ভাসতো আর ভালোবাসতো। আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখতেছেন সবাইকে শুভেচ্ছা, স্বাগত। বাংলা নববর্ষের একদম প্রথম প্রহরে এই ভিডিওটি করে গ্রামের একটা বাড়ির ভিতরে। খুব সকালে উঠেছি, ফজর নামাজ পড়ে। এত সুন্দর মনোরম একটা সকাল হাতছাড়া করলাম না। গ্রামের একটা পুকুর পাড়ে বসে এই ভিডিওটা করলাম। পাখির ডাক, ডাউক পাখি হয়তোবা শুনতেছেন শব্দটি। একদম তার কাছাকাছি যেয়ে আমি বেত ঝাড়ের ভিতরে বসে বসে ডাকতেছে। কিনে চমৎকার। মাঝে মধ্যে কাঁঠালের কিছুটা গন্ধ আসতেছে। আসলে শীতের সকালের মতো আমেজ এত সুন্দর হবে চিন্তা করে নেই। আজকে সকালে একদম চিন্তা ছিল। আমরা যারা সাধারণত একটু পৌরসভা লেভেলে থাকি, আমরা কিন্তু এই সকালটা উপভোগ করতে পারি না অনেকেই। এই সকালটা অনুভব করতে হলে আপনাকে গ্রামে আসতে হবে। আর গ্রামে যারা আছে, থোকা থোকা আম, গ্রামের সুন্দর একটা পরিবেশ হাতছাড়া করলাম না টাইমটাকে। সবচেয়ে সুন্দর ঘুঘু পাখি গাছে ডাকে, ডাউক ডাকে, নীরব নিস্তব্ধ চারিদিকে পাখির কলতানিতে, আমের মুকুলের আলাদা একটা গন্ধ, যেটা আসলে এই সময়টা গাছতলায় না বসলে বোঝা যাবে না। এই যে পাখির ডাক, আসলে এই শীতের এই সকাল বা গ্রামের এই সকাল অনুভব করার জন্য আপনাকে প্রথমে ফজর নামাজের জন্য প্রস্তুত হয়ে উঠতে হবে। আর যারা আসলে ফজর নামাজ বলতে আমি এখানে মুসলমানদের জন্য বলছি, কিন্তু হিন্দু ধর্ম যারা সাধারণত ধর্মকর্ম করে তারা একদম ভরে ওঠে। এই জন্য বলা হয়েছে যে আসলে ধর্মীয় অনুশাসন মেনে চললে এই সুন্দর সকালের একটা ভালো আমেজ, হালকা ঠান্ডা, মানে কমফোর্টেবল যেটাকে বলা হয়, এটাকে আরামদায়ক ঠান্ডা। এই ঠান্ডায় শরীরকে গা ভাসিয়ে দিয়ে যেটা অনুভব করি, এত চমৎকার সকাল আসলে গ্রামে এসে ছাড়া করলাম না। তো যারা আমাদের এই ভিডিওটা দেখতেছেন, পাখির ডাকে আছে সকালটা, পয়লা বৈশাখের সকালটা খুবই ভালো লাগছে, খুবই ভালো। আপনাকে আসলে মানে বুঝাতে পারবো না। আপনি যদি উঠে থাকেন তাহলে আপনি অবশ্যই ফিল করেছেন, অনুভব করেছেন যে কত সুন্দর। তো আমার কাছে এত মনোরম, এত সুন্দর লাগছে, আপনাকে ভাষায় বলতে পারবো না। আসলে যখন আমি গত 1 বছরের মধ্যে মানে এত আনন্দদায়ক সকাল আমি অনুভব করতে পারিনি। আজকে পয়লা বৈশাখে যে অনুভব করলাম,
আমরা দেখতেছি দুই একজন করে গরু ছাগল বাহির করতেছে। গ্রামের এক জায়গা দিয়ে ছাগল ডাকতেছে, অন্য জায়গা দিয়ে হাঁস মুরগি ডাকতেছে, এখান দিয়ে পাখি ডাকতেছে। তো এটা যারা পৌরসভা উপজেলা বা শহর লেভেলে থাকে তারা এই বিষয়টা অনুভবই করতে পারে না। আমি যেখানে বসে আসছি বাগানের চারপাশে ঘুঘু পাখির ডাক, ডাহুক পাখির ডাক, এক ধরনের চিলের ডাক। আমরা গ্রামের ভাষায় কুরফল বলি। ওদের ডাক খুবই মনোরম। এই মনোরম পরিবেশে না আসলে বোঝা মুশকিল। আমরা আবারও বলবো, সুন্দর অনুভব করতে হলে সুন্দর সকালে উঠতে হবে। ধর্মীয় অনুশাসন, ধর্মীয় ভাব গাম্ভীর্যতা, ধর্মীয় রীতিনীতি আপনি যদি মানেন তাহলে সুন্দর সকাল উপভোগ করা আপনার পক্ষে সম্ভব হবে। আর ধর্মীয় অনুশাসন যদি না মানেন তাহলে এই সুন্দর সকাল অনুভব করা কখনই সম্ভব হবে না। এই প্রত্যাশা রেখে সবাইকে নববর্ষের শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে এখান থেকে সুন্দর সকালে আমি বিদায় নিচ্ছি। মিয়াজি মোহাম্মদ সাইফুল ইসলাম। আল্লাহ হাফেজ। নতুন বৎসর সবার সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।